নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে মুগ ডালটাকে ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, ডালটাকে লাল করে ভেজে নিয়েছি। ডালের থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার মানে ডালটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডালটাকে নামিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আবার কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে প্রথমে এর মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নিচ্ছি। কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে নিয়েছি, এটাকে এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি নারকেলের টুকরোগুলো ভেজে নেব। নারকেলের টুকরোগুলোকেও ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি পনিরগুলো ভেজে নেব। এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি। দেখুন, পনিরের টুকরোগুলোকেও ভেজে নিয়েছি, এগুলোকেও তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি ফুলকপিটা ভেজে নেব। আমি ফুলকপিটাকে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। এখানে আমি একটা ছোট্ট সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকেও লাল করে ভেজে নেব। ফুলকপিটা প্রায় ভাজা হয়ে আসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে কাটা গাজর। আমি একটা মাঝারি সাইজের গাজর টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপির সঙ্গে গাজরটাকে একটু ভেজে নেব। এই দেখুন, গাজর আর ফুলকপিটাকে ভেজে নিয়েছি, এটাকেও তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ বড় চামচ সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 3টে এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যেন আদা বাটাটা না ছিটকোয়। আদা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো, 2 ছোট চামচ জিরের গুঁড়ো। দিয়ে দেবো সামান্য একটু জল, যেন মশলাটা না পুড়ে। তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো বিনস কুচি আর মটরশুঁটি। বিনস আর মটরশুঁটিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। এই দেখুন, মটরশুঁটি আর বিনসটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গাজর আর ফুলকপিটা। গাজর আর ফুলকপিটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব।
ফুলকপিটা আর গাজরটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখানে আপনারা সবজির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করা মুগ ডালটা। আমি ডালটাকে একটু নুন দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আপনারা যেরকম ডালটা ঘন বা পাতলা খাবেন সেই অনুযায়ী জল দেবেন। এর মধ্যে আমি 1 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব, সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে ডালটাকে এখন আমি ভালো করে ফুটিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ডালটাকে রান্না করে নেব। এই দেখুন, আঁচটাকে বাড়িয়ে আমি সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, ফুলকপি গাজর। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির, ভেজে রাখা নারকেল, কাজু, কিশমিশ, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আমি ডালটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তো এর মধ্যে আমার সামান্য একটু নুন লাগবে। নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করে নিলেই তৈরি সবজি দিয়ে ভাজা মুগ ডাল। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদে সবজি দিয়ে ভাজা মুগ ডাল। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা এভাবে নিরামিষের দিনে বা যে কোনো অনুষ্ঠানের দিনে বানিয়ে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদে সবজি দিয়ে ভাজা মুগ ডাল।